হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখি বাড়ির পিছনে পেয়ারা গাছের ডালগুলোকে ছিঁটে দিয়েছে। তাই ভাবলাম এগুলো দিয়ে কি করা যায়, সেই তো এগুলো নষ্ট হবে বা জ্বালানির কাজে ব্যবহার হবে। তারপর মাথায় একটা আইডিয়া চলে এলো এবং সাথে সাথে আমিও লেগে পড়লাম অন্য কেউ এগুলো হস্তক্ষেপ করার আগে। এরপর দেখুন, আমি একটা নির্দিষ্ট মাপ করে সব ডালগুলি কেটে নিয়েছি এবং তা নিজের পছন্দের ডিজাইনের মতো শেপ দিলাম। একটা কথা বলে রাখি, আমি এগুলো বানানোর জন্য নাইলনের দড়ি আর সুপার গ্লু ইউজ করেছি। তো তারপর দেখুন, ফাইনালি তৈরি হয়ে গেল আমার এই হাতের কাজ এবং এগুলোকে ঝুলিয়েও দিলাম। কেমন সুন্দর লাগছে! এসব করতে করতে অনেক রাতও হয়ে গেল, তাই তাড়াতাড়ি শুয়েও পড়লাম। সকালে ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে চলে এলাম এখানে এবং দেখুন কত কুয়াশা হয়েছে আজকে। এবং এই হচ্ছে আমার প্রতিদিনের সঙ্গী। প্রতিদিন সকালে তার এই মজবুত ঠোঁট দিয়ে জানালায় আওয়াজ করতে থাকে এবং আমার ঘুম ভেঙে যায়। আজও এসেছে, তাই একে একটু ক্যামেরাবন্দি করলাম। তারপর দেখুন, গাছগুলোকে এর মধ্যে দিয়ে দিয়েছি এবং সঙ্গে জলও দিয়ে দিলাম এবং দেখুন কত সুন্দর লাগছে এগুলোকে। এছাড়া আমার আরও অনেক গাছ রয়েছে, সেগুলোকেও জল দিয়ে দিলাম। গাছগুলোকে জল দেওয়ার পর আরও সুন্দর লাগছে। আসলে নিজের হাতে কিছু বানিয়ে সেগুলোকে সাজিয়ে দেখার আনন্দটাই আলাদা। দেখুন ঝুলছে, গাছে জল দিয়েছি, কত সুন্দর লাগছে। কেমন সাধারণ, খুব সাধারণ জিনিস দিয়ে তৈরি করে ফেলেছি এবং দেখতেও একেবারে অসাধারণ লাগছে। আর এটা তৈরি করতে বেশি খরচও হবে না, একদম খুব সহজলভ্য জিনিস দিয়ে এটা তৈরি করা যেতে পারে, যেগুলো সহজেই হাতের কাছে পাওয়া যায়। আর এটা বানাতে গেলে অবশ্যই একটু শক্ত গাছের ডালের প্রয়োজন, যেহেতু এর মধ্যে গাছ বসানো হবে, তো এটাকে একটু মজবুত রাখার দরকার, তাই একটু শক্ত গাছের প্রয়োজন। তো দেখুন কত সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে, আমার তো খুব ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারাও চাইলে এগুলো করতে পারেন বাড়িতে, কাজের ফাঁকে বা অবসর সময়ে টাইম কাটছে না, একটু টাইম পাসের জন্য এটা করতেই পারেন। আশা করি ভালো লাগবে সবাই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।